আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশবাসী সকলেই আশা করি ভালো আছেন। জানি তেমন ভালো নাই, দেশের পরিস্থিতি খুবই খারাপ। সেজন্য মন খারাপ। দেশের যে অরাজকতা, যে অশান্তি, যে অস্থিরতা, এটা যদি পূর্বাভাস থেকে যদি ভালো দেখি, ভালো শুনি, তাহলে ভালো লাগে। শত ব্যস্ততার মাঝখানেও আমরা প্রবাসী আসলে খুব অশান্তিতে আছি। আমরা চাই জিনিসটা ঘুরে যান, কথা বলতে পারি। কথাটা বলার জন্য আসছে, কোম্পানি হোক, দেশে হোক, বিদেশে হোক, যেখানে মানে সততার মূল্য খুব কম পাওয়া যায়। এই কারণে আমরা মানুষের সততা করে না, সৎভাবে থাকে না। অসৎকতা বলার মতো আমাদের যে মেশিন কোম্পানিতে বলে বদলে কোনো টাকা পাই না, অন্যান্য পারপাসে চাকরিগিরি হিসেবে টাকা পাই। তো এই কারণে আসলে কথাটা এই কারণেই বললাম যে বাংলাদেশে মেট্রো রেল, তারপরে যত কিছু পাইছে, যে উন্নয়ন, বড় বড় ধরনের যে মেগা প্রকল্পগুলা, এগুলো আসলে খুব সহজে পাওয়া লাইছে। তো আমরা বাঙালিরা এটার মর্মতা, এটার মূল্য বুঝি না। এই কারণে এটার মূল্যটা কি আসলে জ্বালায় পড়া সব শেষ করে দিছে। গড়তে বহু সময় লাগে, ভাঙতে তো 1 মিনিটও সময় লাগে না, পড়তে 1 মিনিটও সময় লাগে না, নষ্ট করতে 1 মিনিটও সময় লাগে না। তাই দেশবাসী সবার কাছে অনুরোধ, এই অন্যায় কাজ থেকে বিরত থাকেন। দেখেন আজকে দুবাই, সৌদি যারা অন্যায়ভাবে এদেশের রুলস অমান্য করছে, অমান্য করার ফলে তাদের জেল হয়ে গেছে, কেউ নাকি যাবজ্জীবন হয়েছে। তো বাংলাদেশেই শুধু অকারেন্স করে পার পাওয়া যেতে পারে, তবে আমার মনে হয় না এবার পার পাইব। এই ছাত্র স্টুডেন্টদের যুক্তি আছে, তারা ন্যায়সঙ্গতভাবে আন্দোলন করছে, ঠিক আছে, কিন্তু তার ভিতরে কিছু হায়না ঢুকা, কিছু স্বার্থলোভী মানুষ ঢুকা দেশটারে এরকম জ্বালায় পড়া সব শেষ করছে। তাই যেই জিনিসগুলো সহজে পাওয়া যায়, সহজে পাইছে দেখে মেট্রো রেল, আইসিটি ভবন জ্বালাইছে, এত কিছু জ্বালাইছে, ভালো ভালো সব স্থাপনাগুলা, কোটি কোটি, হাজার কোটি টাকার সম্পদ নষ্ট করে দিয়েছে। মানুষের অশান্তি, অরাজকতা, আর সবচেয়ে বড় কথা হলো মানুষগুলা মরছে, নিরীহ মানুষগুলা। তাদের উস্কানি দিছে যারা, তাদেরকেও আমি মনে করি আইনা বিচার করা উচিত। দেশবাসীর সামনে তাদের মুখোশ উন্মোচন করা উচিত, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আর এরকম ভুল না করে। তো সবাই আশা করি সুন্দরভাবে চলার জন্য সৎ পথ অবলম্বন করবেন, ভালোভাবে চলবেন। অন্যায়ভাবে কোনো দেশে যেন আন্দোলন না করে। আজকে জেলে বসবে, বাহিরে বিদেশের বাড়িতে কেউ দেখার থাকবে না। দেশের সম্পদ তো নষ্ট করছে, বাহিরেও বদনাম করছে, ওদের কপাল তো খাইছে। পরবর্তীতে যারা
আসতে পারতো দুবাই, তাদের কপালটাও ভাগ্যটাও নষ্ট করছে। আমরা বাঙালিরা ভাইবা চিন্তা অনেক কিছু করি না, আসলে এরকমভাবে ঠিক নেই। এরকম একটা মেশিন ঠিক করতেছি, দোয়া করবেন আমার জন্য। আর আমরা আশা করি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবার আগের মতন সুন্দরভাবে মানুষের দৈনন্দিন যে কাজকর্মগুলো চালু হয়ে যাবে, দেশ স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যারা উস্কানি দিচ্ছে, দেশটা এরকম অরাজকতা সৃষ্টি করছে, ওই ৭১-এর রাজাকারের বাচ্চাগুলোর যেন বিচারের আয়ত্তে এনে শাস্তি দেওয়া হয়, এতটুকুই দাবি। আর প্রবাসী সকল ভাইদেরকে অনুরোধ রইল, দেশ নিয়ে ষড়যন্ত্র করার আগে একবার ভাবেন যে আগে কোথায় ছিল বাংলাদেশ আর এখন কোথায় আছে। আমরা ওই আগের সেই চিঠির যুগে যাইতে চাই না। এখন এক সপ্তাহ নেট নাই, তাতে হাহাকার আমাদের। আর এই নেটের যে ব্যবস্থা করে দিছে বাংলাদেশ, এত সুন্দরভাবে, এতটা প্রযুক্তি, এতটা উন্নয়নের ছোঁয়া যে দিছে, তার ছাইরা অন্য মানুষের কাছে ক্ষমতা থাকা মানে দেশ আবার সেই ৭১-এর রাজাকারের কাছে যাওয়া। এই ভুল যেন আমরা না করি, এটা খেয়াল রাখবেন সবাই। আর আমার কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে, একটা আমার ব্যক্তিগত মনের কথা প্রকাশ করলাম। কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। প্রবাসী ভাই যারা আছে তাদেরকে উস্কানি দেওয়া হয়েছে আজকে। আরব আমিরাত, দুবাই, এই যে জেলে পচলে কে দিব তাদের সংসারের খরচ? তাদের বাপ মা ভাই বোন জেলে পচবো যে কে দিব 2 টাকা? তাই বিদেশের আইন কানুন মাইনা চলতে হয়, সব কিছু মন করার মতন করলে হয় না। এই জিনিসগুলোও মাথায় রাখতে হয়। ওকে, এই আসলে আজকের ভিডিওটা তো অনেক কিছু কথা বললাম। কাজ জানা থাকলে বিদেশের বাড়ি সব জায়গাতে দাম আছে, মূল্য আছে। এ হাবিবি তাল, হাবিবি হাবিবি তাল শু। اوكي الحين كم؟ 1 سنة ما بخرب صح؟ ما اعرف والله والله بس انت اذا بخرب والله انا ما بجيب هدية ولا زيادة. بس انت شوف ما في معلومة الله تصليح كم ضمان؟ ما اعرف، بس الله في معلوم. هذا 10 سنة ما في بكرة. انت شوف لا بس انا ابقى هدية نفر ثاني 2000 هدية لا بس اهم شيء زيادة.